ব্যানারে এরকমের একটি দোয়া এবং আলোচনা সভার প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রথমে আমি আমাদের সে মহান রবের শুকরিয়া আদায় করছি। সকলে আমার সাথেই বলুন আলহামদুলিল্লাহ। জোরে আরো চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। মানে সব কিছুর দান হচ্ছে আল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা 1941 সালের থেকেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। এদেশে 1971 সালে জামাত ইসলামী ছিল। জামাত ইসলামীকে বারবার নিষিদ্ধ করা হয়। তাই যত দোষ চন্দ ঘোষ এগুলো করে কি জামাত ইসলামী থেকে কি মানুষের মনকে সরাতে পেরেছে? সর্বশেষ কি দেখলাম যে দুর্বার যে গণ আন্দোলন শুরু হলো, এদেশের আপবার জনতা যে গণ আন্দোলন শুরু হলো, সেই গণ আন্দোলনে দেখা যাচ্ছে গুলির মুখে মানুষ বুক পেতে দিচ্ছে। একটি ছবি ভাইরাল হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কুলঙ্গা আসাদুজ্জামানকে তার অফিসার দেখাচ্ছে যে দেখেন স্যার, গুলি একটা করলে একজনই মারা যাচ্ছে, তার থেকে আরো 10 জন এসে মারা যাচ্ছে। আমরা কি করে ঠেকাবো? নিষ্ঠুর গণহত্যাকারী তারা এটাকে থামানোর জন্য কি করলো? জনগণের মনটাকে অন্যদিকে দেওয়ার জন্য মনে করলো যে জামাতকে নিষিদ্ধ করলে মনে হয় এই গণ আন্দোলন থেমে যাবে, ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে। তারা নিষিদ্ধ করার কয়েকদিনের মাথায় তারা নিষিদ্ধ হয়ে গেল। সেই মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি পরিবেশে খোলা আকাশের নিচেই আল্লাহর এই জমিনের একটি বিশাল মাঠে আমরা দীর্ঘ 17 বছর পর আমাদের বক্তব্য তুলে দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন। এই যেন আমরা সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের আদর্শ অনুসরণের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সংগ্রামী বন্ধুরা আমার, আমি প্রথমেই স্মরণ করছি সেই সমস্ত শহীদদের, আন্দোলন সংগ্রাম করে যারা জীবন দিয়েছে এবং বিগত 17 বছর ধরে বাংলাদেশে যারা আমরা ইসলামী আন্দোলন করি এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা সংগ্রাম করেছে, তাদেরকে নির্মমভাবে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করেছিল সেই শহীদদেরকে আমরা স্মরণ করছি। সংগ্রামী বন্ধুরা আমার, 1971 সালে আমরা স্বাধীন নম্বর 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিগত 53 বছর ধরে বাংলাদেশের জনগণ তাদের নানা দাবি আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। 53 বছর ধরে তাদের সেই দাবি কোন সরকার বলতে গেলে পূরণ করতে পারেনি। আমরা এখনো ভোটের অধিকারের কথা বলি, আমরা এখনো কথা বলার স্বাধীনতার কথা বলি, আমরা আজকে আমাদের ভোটের অধিকারের কথা বলি, কিন্তু কেন 53 বছর একটি দেশ স্বাধীন হয়েছে, 53 বছর আগে যে দাবি দেওয়া নিয়ে দেশ স্বাধীন হয়েছিল বৈষম্য বিরোধী, আজকে 53 বছর পরে আমাদের সেই একই আন্দোলন এবং সেই দাবি করতে হচ্ছে, এটা দুঃখজনক। ওই সেনা সদরের ভিতরে যে আয়না ঘর ছিল, তার থেকে ভয়ঙ্কর একটি বাংলাদেশ নামক দেশকে তারা আয়না ঘরে রূপান্তরিত করেছিল। বাংলাদেশের জনগণ যখন ফুসে উঠেছে, ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু ওই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এদেশের জনগণ যখন চরম আন্দোলনের উত্তাল তরঙ্গমালার অবস্থা তৈরি করেছিল, 5ই আগস্ট ওই শেখ হাসিনার সরকারের অত্যন্ত নির্মম ভাবে তাদের পতন ঘটেছে। আমরা পাকিস্তানে যাই নাই, আমরা বাংলাদেশে এখন আছি।
কিন্তু বাংলাদেশের জনগণ যাদেরকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেছিল, তারা তাদের সেই ভারতীয় দালালরা এখন ভারতে পালিয়ে চলে গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, কোন দালালদের বাংলাদেশে ঠাঁই হবে না। কোন স্বৈরাচারীর শাসন আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না, বলেন ঠিক কিনা? সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছে, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নাই। তারা নানাভাবে আবার কু করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই, আমাদেরকে সাবধান থাকতে হবে। আর পাশাপাশি তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, সাবধান হয়ে যান। বাংলাদেশে নতুন করে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন আমরা করতে দেব না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শহীদি সংগঠন, প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম শতখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের দামাল ছেলে ছাত্রদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত নির্মমভাবে লজ্জাজনকভাবে পরাজয় ঘটিয়েছে। এই জন্য আমরা মহান রবের দরবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই সংগ্রামে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। যারা অসুস্থ তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিক, সবাই বলে আমিন। আমরা প্রকাশ্যে এরকম পরিবেশে আজকে দেওয়ার একটা সুযোগ পেয়েছি, এই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা মাঝেও আমাদের গ্রামে অন্যান্য দলেরও সমর্থক যারা এমনি স্বাভাবিক সত্যি আর কি চায়, সৎ লোকের শাসন, যে শাসন জানাবে মুহাম্মদুর আল্লাহর কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানুষকে সারা বিশ্বের মডেল রাষ্ট্র। আইন চলবে কার? আল্লাহর আইন যদি চলে আর সৎ লোকের শাসন যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখবেন যে মদিনায় যেরকম মুসলিম অমুসলিম দল মত নির্বিশেষে সকল মানুষ যেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে শান্তি ও নিরাপত্তায় বসবাস করতেন। এই দেশে এরকম দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের জান মাল ইজ্জত আবরু নিয়ে শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করবে এবং প্রত্যেকেই তার অধিকার শতভাগ তাদের চেয়ে নেওয়া লাগবে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বুঝিয়ে দেওয়া হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।